শান্তিতে ঘুমোচ্ছে না। হ্যাঁ, আমার কেন যেন মনে হলো ওর খুব কষ্ট হচ্ছে, ও খুব ছটফট করছে। আমার কষ্ট হচ্ছে না মা, দেখো দাদা খুব শান্তিতে ঘুমোচ্ছে মা। ও আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, তুমি এত চিন্তা কেন করছো? এত চিন্তা করো না মা, আমরা তো আছি। দাদাকে সম্পূর্ণ সুস্থ করে তবে ছাড়বো। ঠিক হয়ে যাবে দাদা, দেখো ঠিক হয়ে যাবে। হে মাধব, আমার বুকটা তো কাঁপছে কেন? আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও মাধব। বিনুর পুজো তুমি গ্রহণ করো, বিনুকে তুমি ফিরিয়ে দিও না। দিদি, 4 জনকে পেলাম না গো, 3 জনকে পেয়েছি। এই যে হে মাধব, এত করেও 4 জন শিশু নারায়ণকে ভোগ তো দিতে পারলাম লাই, বারবার কেন এত বাধাটা পড়ছে বটে? সরি দিদি, আমাদের একটা বন্ধু ছিল, সেও ব্রাহ্মণ। আজকে সকাল থেকে ওর বাড়িতে তালা দেওয়া, সে কোথায় গেছে কে জানে। ও দিদি, ওরা না অনেক আশা করে এসেছে, একটু ভালো মন্দ খাবে, তুমি ওদেরকে খেতে দেবে না? হ্যাঁ দেবো, কেন দেবো লাই। এসো বসো কেন এখানে, তোমরা এদিকটাতে বসো, এসো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তোরা যে আজ আমার কত বড় উপকার তো করলি, আমি সত্যি বলে বোঝাতে পারবো লাই। তবে মাধব হয়তো সত্যি চানলাই যে ওনার পুজোটা আমি সম্পন্ন করি, তাই 3 জন ব্রাহ্মণ সন্তানকে আমার কাছে পাঠালেন। 4 জনকে আমি আর ভোগ সেবাটো দিতে পারলাম লাই। বলছি যে আরেকটা থালায় তো খাবার রয়ে গেছে, তোরা দুজনে মিলে একটু খেয়ে নিবি? দাঁড়া কেনে, ধর। কি ভালো খেতে গো দিদি, এসব তুমি বানিয়েছো? ওমা, তোমাদের ভালো লেগেছে বুঝি? আচ্ছা বেশ, পরে একদিন আমি তোদেরকে পেট পুড়ে খাওয়াবো, কেমন? বিনুইদি, তোর মনটা কত বড়, তোর কার্য সিদ্ধি না হলেও তুই কত যত্ন করে সব বাচ্চাদের খাওয়াচ্ছিস। এটা কিন্তু তোর একটা পরীক্ষা ছিল, তুই কিন্তু পাশ হয়ে গেছিস। ও দিদি, কিছু খেতে দেবে গো? কঠিন লড়াই যার রোজকার গল্প, এই তো আরেকজন ব্রাহ্মণ শিশু। তার আমার যে বড্ড খিদে পেয়েছে, দাও না গো কিছু খেতে। তফাৎ কিছুই নেই, জীবন ঘন শ্যাম। কিন্তু আমার কাছে যে আর কোনো খাবার তো লাই গো, যা ছিল সব শেষ হয়ে গেছে বটে। বৃন্দাবন বিলাসিনী, তাতে কি হয়েছে, ওদের পাতে তো এখনো খাবার আছে, আমি ওদের থেকে একটু খেয়ে নিচ্ছি। বৃন্দাবন বিলাসিনী। আমি বলছি যে ওর না খুব খিদে তো পেয়েছে, তোমরা একটু তোমাদের থেকে ওকে খাবার তো দেবে গো। যাও কেনে খেয়ে নাও। গিরি মাধব মধুসূদন, চিন্তামণি চতুর্ভুজ যশোদা নন্দন, নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম, বৃন্দাবন চন্দ্র তুমি বনমালী। পেটটা ভরে গেল, প্রাণটাও জুড়ে গেল। তুমি ভালো থেকো গো দিদি। ও মাধব, এ যেন অবিশ্বাস্য ঘটনা বটে। আমি পেরেছি 4 জন ব্রাহ্মণ সন্তানকে ভোগ সেবাটো দিয়ে আমি আমার পুজোটা শেষ করতে পেরেছি। সবই তোমার কৃপা প্রভু, সবই তোমার কৃপা। বিনু দিদি ভাই, আজকে তোর ভক্তির জন্য এই পুজোটা সম্পন্ন হলো। আজ তুই প্রমাণ করে দিয়েছিস
যে তুই অলক্ষী নোস। যাক বাবা, আজকে আমার সংসারটা অনেক বড় অকল্যাণের হাত থেকে বেঁচে গেল। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো? যাও, সবাই যে যার ঘরে যাও, বিশ্রাম নাও। ভালো ভালো কাজটা তো মিটে গেল। যাও, চল। দাঁড়ান কেন মোহিনীমা? মোহিনীমা, এখনো আসল কাজটাই হয় নাই। আমার মনে হয় এবারে সকলের সামনে একটা কথা আসাটা দরকার। আবার কি কথা? মোহিনীমা, আমার মাধব কিন্তু বেদিত থেকে নিজে থেকে অদৃশ্যটা হয় নাই। মাধবকে কেউ একজন বেদি থেকে সরিয়ে ওই বাগানের বিচুলিতে লুকিয়ে রেখেছিল। এ বাড়িতে এমন কেউ আছে যে চায় না যে আমি মাধবের এই পুজোটা করি। ও মা, এটা আবার কে চাইবে? সত্যিই তো মিনু, বৌদি নিজে এ বাড়িতে মাধবের পুজোর অনুমতি দিয়েছে। এ বাড়ির কার ঘাড়ে কটা মাথা আছে যে তোমার পুজোয় বাধা দেবে? আছে কাকাই। মামিজি, এই বিনু, একদম মুখ সামনে কথা বলবে। আমার ওয়াইফকে নিয়ে কিন্তু একটা বাজে কথা বলবে না তুমি। দেবরে দেব, এই ডাইন তো দেখছি আমার পেছনে একদম হাত ধুয়ে পড়ে আছে। কেন কেন উফ, কেন ঝুট বলছো? হ্যাঁ, আর আমি কেন তোমার মূর্তি সরাতে যাবো? আমি তো জানতাম না তুমি মাধবের পুজো করবে। তাই বুঝি মামিজি? আপনি জানতেন না? মেনু, তুমি কিন্তু বিষয়টা নিয়ে বেকার বাড়াবাড়ি করছো। না সৌরে বাবু, আমি কোনো বাড়াবাড়িটা করছি লাই। মামিজি এর আগেও আমাকে অনেক হেনস্থা করেছে, আমার সঙ্গে অনেকবার অনেক রকম অন্যায়টা করেছে, কিন্তু আজ অবধি আমি একবারও মুখটা খুলি নাই। তবে আজ উনি যেটা করেছেন সেটা অনেক বড় পাপ বটে। আজ উনি আমার মাধবকে বেদিটা থেকে সরিয়েছেন। এই পাপের শাস্তি ওনাকে পেতেই হবে। এত বড় অভিযোগটা যে করছো, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে মোহিনীমা। মোহিনীমা, মামিজি তার পায়ে যেই কাপড়টা বেঁধে রেখেছে, সেই কাপড়টাতে আমার আলপনার দাগটো আছে। দেখেন কেন? আরে দেখি চলো না। লিপি যে क्या कर रहे हैं? কি হলো? কি পাটা লুকাচ্ছ কেন?